তোমাদের পরিচয় নিলাম, তো আমি কে তা জানবে না। এবার তামিমদারি বলছে, হ্যাঁ আপনি কে, আপনি কে? তখন সে লোকটা বলছে, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীর হাতে লাঠি ছিল, ওই খুতবা দেওয়ার লাঠি। এদিকে নবী খুতবা দেওয়ার লাঠি দিয়ে মেম্বার এরকম ঠক ঠক করে মেরে বলছেন, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সমুদ্রে কোন এক তীরে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হবে। দাজ্জাল এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ। ওর কাজ কি? মানুষকে বেঈমান বানানো, মানুষের ঈমানকে লুটপাট করে দেওয়া। নবী বলেন 40 দিন দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, আর ওই 40 দিনে দাজ্জাল তামাম পৃথিবী দাজ্জাল ঘুরবে, ঘুরতে পারবে না, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। মক্কার মদিনার অলিতে গলিতে চারদিকে গেটে স্বয়ং ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, দাজ্জালকে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাই নবী বলেছেন এই উম্মতের সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি নামাজের মধ্যে দোয়া করতেন দাজ্জালের কাছ থেকে। কি বলতেন? দোয়া চাইতেন আল্লাহর কাছে, দাজ্জাল থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং আল্লাহ গো, তোমার কাছে আমি ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আমি আশ্রয় চাই, কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর বন্ধুরে। দাজ্জাল বেঈমানদারদেরকে বেঈমান বানাবে। দাজ্জালের ফিতনা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, এদিকে দেখেন দাজ্জালকে শেষ পরিণতিটা কি হবে। দাজ্জালের শেষ পরিণতি কি হবে? অনেক লোক বলছে, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, বলছি ইমাম মাহাদি আসবে 2027 সালে। অনেক লোক ডাইরেক্ট বলে দিছে গো। তো দেখে মনে হয়েছে যে ফেরেশতার খালাতো ভাই। ও কি করে জানলো ভাই? বলছে 2026 সালে ইমাম মাহাদি আসবে, আর গাজওয়াতুল হিন্দ হবে, এ হবে, সে হবে। তারিখ বলে দিচ্ছে, সাল বলে দিচ্ছে, মাথা কাজ করছে না। শোনেন হাদিস শোনেন, দাজ্জালের শেষ পরিণতি কি হবে। বলছেন দামাস্কের পূর্ব অঞ্চলের কোন এক শহরের মসজিদের সাদা মিনারা আসরের আজানের পর জামাতের আগে, কথা কিন্তু বুঝতে হবে, আজানের পর জামাতের এই অল্প টাইম, আমাদের 15 মিনিট করে টাইম থাকে, এই টাইমটুকুতে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদের সাদা মিনারায় হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে। বলেন সুবহানাল্লাহ। আসরের টাইম ঈসা আলাইহিস সালাম এসে উজু করবেন, তখন তিনি নবী নয়, তখন তিনি কি? উম্মত। তিনি আর নবী হতে পারবেন না। আমাদের নবী লাস, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। উজু করবেন ঈসা আলাইহিস সালাম, জামাত চালু হতে যাচ্ছে, লোকেরা বলবে আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করান। ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতের আপনারা সম্মানীয় মানুষ, আপনারাই নামাজ পড়ান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, নামাজ হয়ে গেল। মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে মসজিদের বারান্দাতে বসবেন। এই মুসলমান, ইমাম মাহাদি কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবে শুনে নাও। বারান্দাতে বসবেন, কিসের ব্যাপারে? তখন দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল তখন চলে এসেছে। জি, ঈসা আলাইহিস সালামের সঙ্গে মুসলমানরা মাশওয়ারা করবে কি করে যুদ্ধ করা যায়। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করলেন, কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। তাম পৃথিবীতে যুদ্ধ চলবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মুসলমান মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কেমন যুদ্ধ হবে?
দাজ্জাল একটা গাছের, শুধু দাজ্জাল নয়, দাজ্জালের লোকেরা, দাজ্জাল তার চেলাবেলা গাছের নিচে লুকাবে। এইতে দেখেন, এটা একটা গাছ, গাছের নিচে দাজ্জালের লোকেরা লুকাবে। গাছ তখন মুখ খুলে বলবে, ও আল্লাহর বান্দা, আমার পেছনে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের লোকেরা দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন মুখ খুলে বলবে, আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। দেওয়াল দাজ্জালের বিরুদ্ধে যাবে। শুধু হাদিসে একটা গাছের কথা বলা হয়েছে, যে গাছটা দাজ্জালের পক্ষে যাবে। যুদ্ধ করতে 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 কত লোক মারা যাবে, মুসলমানের রক্তের বন্যা বইয়ে যাবে। এই করতে করতে লুব্ধ শহরের গেটে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের মুখামুখি দেখা হয়ে যাবে। কার সঙ্গে? ঈসা আলাইহিস সালামের সঙ্গে। ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে তলোয়ার। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে মোমের মতন গলতে থাকবে, লবণের মতন গলতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। এবার হযরতে ঈসা ওই তলোয়ার নিয়ে ওই লুব্ধ শহরের গেটে এক কূপে দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে শেষ করে দেবে। এটাই হলো দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জালের খেলা খতম করে দেবে মুসলমান। ওতে শুনেলাম নবী বলেন, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল মানুষের ঈমান লুটপাট করে খাবে, মানুষের ঈমানকে লুটে নেবে। ওতে তোমরা সেই দাজ্জালের কাছ থেকে, দাজ্জালের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাও, না হলে দাজ্জাল তোমাদের ঈমান লুটবে। এবার চলুন আরো একটু আগে যাই। আর কি ফিতনা আসবে শুনেলেন মুসলমানেরা। নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে ফিতনা হলো পূর্ববর্তী জাতিদেরকে, ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। ইহুদিদের ফিতনা, ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা আমার উম্মত পদে পদে করবে, পদে পদে অনুসরণ করবে। একটু মুখ করেন, একটু মুখ করেন। এখন আমাদের মুসলমানেরা যতটা রসুলকে মানে, তার যদি ইহুদিদেরকে বেশি মানে। ঠিক কিনা বলুন? কথা ঠিক বললাম না? আমাদের মুসলমানেরা যতটা নবীকে না মানে, তার যদি বেশি ইহুদি নাসারাদেরকে মানে। সেদিন IPL এর এক প্লেয়ারের নাম বলছে রাসেল। কি রাসেল? রসেল। IPL এর প্লেয়ার রাসেল। ওর চুলের কাটিং দেখেছেন আপনারা? হ্যাঁ, ওই রাসেলের চুল দেখেছেন আপনারা? ওই রকম চুল আমাদের মুসলমান ছেলেরাও এখন বর্তমান কাটছে। আপনি জিজ্ঞাসা করুন, ওহে মুসলমানেরা, ওরে আল্লাহর বান্দারা, তুমি কেন ওই সকল বিজাতিদেরকে অনুসরণ করলে? আল্লাহ নবী বলছেন, শেষ জামানার ফিতনা হলো আমার উম্মত তাদেরকে পদে পদে অনুসরণ করবে। চলুন তিনটা হাদিস আপনাকে শোনাই। তিনটি হাদিস শুনে মাথায় নেন, তারপরে আপনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আগে আপনি সিদ্ধান্ত নিয়েন না। এক, মুস্তাওয়াদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে, পদে পদে অনুসরণ করবে, কোনো অভ্যাসে তাদের বাদ দেবে না। হযরতে আবু হুরায়রা দ্বিতীয় নম্বর হাদিসে নবীজি বললেন, আমার উম্মত ইহুদি এবং নাসারাদেরকে, পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। তারা কারা? তারা হলো রোম এবং পারস্যবাসী। নবীজি বললেন, তাদেরকে উম্মতে মুহাম্মাদিরা পদে পদে ফলো করবে, অনুসরণ করবে। তিন নম্বর হাদিসটা নবী বলেন, আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। বলে কেমন করে অনুসরণ করবে? ওরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। তাদের কোনো অভ্যাসই ছাড়বে না। এদিকে দেখেন মুসলমান ছেলেদের জিন্সের প্যান্ট বর্তমান ছিঁড়া, মুসলমান ছেলেদের পোশাক হয়েছে ছিঁড়া, টাকনুচে প্যান্ট,
চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, সুন্নতি ঠিক নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, সব ইহুদি নাসারাদেরকে আমরা গ্রহণ করেছি। ও মুসলমান, যদি আপনি বাঁচতে চান, যদি আল্লাহর কাছ থেকে বাঁচতে, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর আদালতে যদি আপনি বাঁচতে চান, নবী বলেন এই ফিতনা অর্থাৎ ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা থেকে তোমরা রক্ষা চাও, রক্ষা হয়ে চলো, বেঁচে চলো, তাহলে তোমরা বাঁচবে। অনেকটি ফিতনার কথা বললাম, পরিশেষে আপনাদের একটি কথা বলবো আমার ভাইয়েরা, আর একটা মাত্র ফিতনার আলোচনা আপনাদের সামনে তুলতে চাই। অনেক কথা বলার আছে এখনো, কিন্তু সুযোগ হবে না, কারণ আস্তে আস্তে লোক কমতে লেগেছে, অনেক লোক চলেও গেলেন। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, কটা যে বাজে? 9:10। ঘড়ি কি বন্দে ভারত চলছে নাকি? হ্যাঁ, তো শুনেন, আপনাদের 17 বাজে, এখন 18 বাজে, 11টা 17 বাজে, আপনারা যত 18 বাজে যতটি লোক আছেন ভাই, আরো আধা ঘন্টা টাইম আপনারা বসতে হবে। বসবেন কি? যদি আপনারা বসেন তাহলে আমি ওইভাবে আলোচনা করব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এখনই ইনশাআল্লাহ বুঝাতে পারলাম না, হাই রে মুসলমান রে, আরেকবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। শুনেন, তাহলে একটা ঘটনা শোনায় আপনাকে। এক বক্তা এদিকে দেখেন, এদিকে এক বক্তা স্টেজে উঠেছে, বুঝলেন? অনেক বক্তা আছে কানে হাত দিয়ে ওয়াজ করে, আছে না? এক বক্তা স্টেজে উঠেছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করেছে, মেরে দিয়েছে টাক। আধা ঘন্টা পর চোখ খুলে দেখে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তা খুশি হয়ে বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ রে, সবাই পালিয়ে গেছে, আল্লাহ তোকে কত ভালো বানিয়েছি, তুই একা বসে আছিস, তুই কত ভালো লোক। লোক তখন বলছে, মুলি সাহেব